শহীদ শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতকরণে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও সাম্যর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। শাহরিয়ার আলম সাম্য 2018-19 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকেই সে বিভিন্ন যৌক্তিক দাবিতে দেশে আন্দোলন করে আসছিল। প্রশ্ন ফাঁস আন্দোলন, ডাকসু আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান, সব আন্দোলনেই সাম্যর সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উপনীত হন। আপনারা জানেন, গত 13 মে 2025 রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বন্ধু শহীদ শাহরিয়ার আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করা হয়। সাম্য সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি সাম্যর হত্যাকাণ্ডের পর তাকে নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিভাজন ও নোংরা রাজনীতি করে যাচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক দলাদলি আমাদেরকে আসলেই আশাহত করে। আমাদের প্রত্যাশা, সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পুরো বিশ্ববিদ্যালয়, প্রশাসন, ছাত্র, শিক্ষক সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকব এবং প্রেসার ক্রিয়েট করব যেন সাম্যর যথাযথ এবং ন্যায্য বিচার আদায় হয়। আরেকটি দুঃখজনক ব্যাপার হলো, সাম্যকে নিয়ে অনলাইনে নানা ধরনের বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যে কুচক্রী মহল এই ঘৃণিত কাজ করছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আইনানুরূপ পদক্ষেপ নিতে আমরা যে সংশ্লিষ্ট প্রশাসন আছে তাদেরকে আমরা বাধ্য করতে চাই। আমাদের যে দাবি দেওয়া আছে সেটা এখন মশিউর পড়ে শোনাবে আপনাদেরকে। আমাদের যেসব কনসার্ন এবং দাবিসমূহ রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শহীদ শাহরিয়ার আলম সাম্য হত্যাকারী সকলকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে জনসম্মুখে মিডিয়ায় প্রকাশ করতে হবে। হত্যার আশেপাশের এলাকার সকল সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রকাশ করতে হবে। ঘটনার সময় হত্যার সহযোগীদের জনতা আটকিয়ে পুলিশে সুপর্দ করে বলে আমরা জেনেছিলাম। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছিল যে সেই সময় যারা হত্যা সহযোগী ছিল তাদের পুলিশের কাছে সুপর্দ করা হয়, কিন্তু কোনো এক অজানা কারণে পুলিশ তাদের ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে তারা হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করে। আমরা যেসব পুলিশ সদস্য যাদের ধরেছিল তাদের কি কারণে ছেড়ে দিয়েছিল তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। শাহবাগ থানার পাশেই যে অস্ত্র ও মাদক সিন্ডিকেট গড়ে উঠেছিল এর সাথে সম্পৃক্ত সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সর্বোপরি শাহবাগ থানার আসামি ধরার ক্ষেত্রে স্পষ্ট গাফিলতি আমরা দেখেছি এবং এর জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাম্য হত্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও গাফিলতি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর দেখা যাচ্ছে যে এখন অত্যন্ত তৎপর হয়েছে, কিন্তু তারা সাম্য হত্যার পরপরই তারা যে গাফিলতি দেখিয়েছিল তার আমরা নিন্দা জানাই। এবং বিশ্ববিদ্যালয় অর্ধ দিবস শোক পালন করে সাম্য হত্যার, একটা পূর্ণ দিবস শোক পালন করতেও তারা যে দ্বিধা বিভক্ত হয়, যার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিন্দা জানিয়ে রাখলাম। ভিসি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তদন্ত বিচারের নিয়মিত ফলো আপ নিতে হবে এবং আমাদের কাছে তা যে প্রকাশ করতে হবে এবং সেখানে সাম্যর পরিবার, বন্ধু, তার ইনস্টিটিউটের শিক্ষক এবং সহপাঠীদের যুক্ত রাখতে হবে। সাম্যর বিচার নিশ্চিতকরণের জন্য কমিটি প্রস্তুত করতে হবে, যাতে তদন্ত কর্মকর্তার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শ্রদ্ধেয় ডিরেক্টর সহ সাম্যর শিক্ষক এবং সহপাঠীরা সেখানে যুক্ত রাখতে হবে এবং সেই কমিটি যে কোনো সময় তাদের তদন্ত কর্মকর্তাদের থেকে তথ্য সংগ্রহ এবং তাদের যতটুকু প্রয়োজন ইনপুট দিতে পারবে। সাম্যর বিচার নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠনগুলো প্রতিবাদ জানায়নি তাদের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করলাম। পাশাপাশি আমরা জানি যে শাহবাগ থানার প্রতি যে গাফিলতি ছিল, তারপরে সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণে এই হত্যাকাণ্ডের তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই বিষয়ে নাহিয়ান যে আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবে। আপনারা জানেন যে ডিবিতে তদন্ত হস্তান্তর হয়েছে। তারা
আমাদের সাথে কোঅপারেট করেছে। আমাদের প্রতিনিধি দল সাক্ষীদের সহ তাদের কাছে গিয়েছিল। তদন্তের স্বার্থে আমরা সব তথ্য আপনাদের কাছে দিতে পারছি না, তবে তাদের একদিনে আমরা যে প্রোগ্রেস দেখেছি সেটা আমরা বিগত 5 দিনে আমরা থানা প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, আমরা সেখানে আমরা দেখতে পাইনি। তো প্রশ্ন রয়েই যায়, যেই সরকার আমাদেরকে রিপ্রেজেন্ট করে, যেই অন্তর্বর্তী সরকার আমাদেরকে রিপ্রেজেন্ট করে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তারা সাম্যকেও রিপ্রেজেন্ট করত, অথচ সেই সাম্যর বিচার আনার ক্ষেত্রে তাদের আমরা গাফিলতি লক্ষ্য করেছি। এটার আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখছি। অ্যাট দ্য সেম টাইম ডিবি থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা তাদের হাতে যেই টেকনোলজি উপস্থিত আছে, তারা তাদের কাছে যেই ইকুইপমেন্টস উপস্থিত আছে, তাদের যে জনবল আছে, তারা সম্পূর্ণভাবে সেটা কাজে লাগিয়ে তারা সাম্যর যে খুনি মূল হোতা সহ যে তাদের যে গ্রুপ আছে তাদের সবাইকে অ্যারেস্ট করার জন্য এবং বিচারের আওতাধীন আনার জন্য তারা বদ্ধপরিকর। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে 7ম দিন, বারবার বলে আসছি, কোনো খুনের আসামিদের ধরতে 7 দিন লাগা উচিত নয়। একটা রাষ্ট্রে যদি খুনি ধরতে 7 দিন লাগে তাহলে সেখানে কেওয়াস হবে, সেখানে আন্দোলন হবে। তো আমার অনুরোধ থাকবে নির্দিষ্ট প্রশাসনের প্রতি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি, এটা যেন কাল লঙ্ঘন না হয়। সাম্যর যারা খুনি তারা যেন বিচারের আওতাধীন আনে এবং আমাদের দেশে উপস্থিত যত টেকনোলজি, যা যা জনবল দিয়ে সর্বোচ্চ যেন চেষ্টা করা হয় সাম্যর খুনিদের গ্রেফতারের জন্য। স্পেসিফিকভাবে যদি বলতে হয় তবে বলতে হবে যে সাম্যর চরিত্র নিয়ে একটা গ্রুপ যারা অনলাইনে তার ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলছে, অথচ আপনি সাম্যর সাথে যাদের উঠা বসা, যারা সাম্যকে চিনে, যারা সাম্যর সাথে কাজ করেছে, যে সাম্য সেখানে টিউশন করাতো, সাম্য কোচিং সেন্টারে যেত, আপনি তাদের সাথে কথা বলেন। আপনারা প্রেসের লোকজন আছেন, আপনারা জিজ্ঞেস করলেই জানতে পারবেন সাম্যর আসল চরিত্র কি। সাম্য একজন রিক্সাওয়ালাকেও যেভাবে সে ট্রিট করত, সে তার বন্ধু বান্ধবকেও সমান সম্মানে সে ট্রিট করত, সে কারো প্রতি ভেদাভেদ করতো না, সে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি একইভাবে সে ট্রিট করত। আমার আর্জি থাকবে ছাত্র দল থেকে শুরু করে ছাত্র শিবির, বাকছাস, এনসিপি এবং ক্যাম্পাসে যারা রাজনীতি করে সবার প্রতি আপনাদের বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে। বারবার বলে আসছি, সেটা ন্যায্য না অন্যায্য সেটা বলার আমরা কেউ না, তবে একটা জায়গায় আমাদের এক হতে হবে, আমরা সবাই সাম্য হত্যার বিচার চাই। আমাদের সাম্য হত্যার বিচার হয়ে গেলে আপনারা আপনাদের দাবি দাওয়া নিয়ে আপনারা যাকে সরাতে চান আপনারা সরান, বিচার হোক। বিচার হওয়ার পরে যদি আমাদের মনে হয় যে গাফিলতি আছে, আমরাও আপনাদের সাথে একাত্মতা পোষণ করব, কিন্তু সবার আগে সাম্যর বিচার নিশ্চিত করতে হবে। যেহেতু ডিবি প্রশাসনের হাতে গিয়েছে, তাদের যেই সার্বিক সহযোগিতা দরকার আপনারা সবাই সহযোগিতা করুন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার অনুরোধ, কিন্তু অনুরোধকে আপনারা এটা আমাদের গাফিলতি ধরবেন না, আমাদের অনুরোধকে আমাদের অসহায়ত্ব ধরবেন না। অনুরোধ করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্টিনিউয়াসলি আপডেটেড থাকবে। তারা প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করার জন্য যা যা করা দরকার সেটা সামান্য একটা ফোন কলে হবে না, তাদের উপস্থিতির মাধ্যমে তারা যেন এনশিওর করে সাম্যর বিচার যথাযথভাবে আগিয়ে যায় এবং তাদের যে খুনি এবং মূল হোতা সে যেন গ্রেফতার হয় দ্রুত সময়ের মধ্যে।